ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষের নামাজ অশ্লীল খাজতুম বিরত রাখে। আজি একখান সপ্তাহ অনারোগ্য মুসল্লিদের মসজিদে নয় ইমাম সাহেব কিল্লে রাখুন ওনারা, হ্যাঁ ইমাম সাহেব কিল্লে রাখুন দেড়ে মানুষের আবার তাই দুঃখেই বা খালি তো আসি একখান সপ্তাহ অনারোগ্য মানুষের মসজিদে নয় যে ইমাম সাহেব তো আজান দিয়ে নিজের এখন নামাজ পড়াম করে যে ইমাম সাহেব একদিন আজান না দিলে আপনারা কৈফিয়ত নিতে আসেন কেন? হুজুর উঠেন না কেন? কেন কৈফিয়ত নিতে আসেন? যেহেতু হুজুর কামি রাখছি, মাসে একটা হাদিয়া দিই তাই। তো আল্লাহ যে আপনাকে দুনিয়ায় পাঠাইছে ওমা খালাকাল ইনসানা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, তা আপনি যে এক সপ্তাহ একদিনও আসেন নাই, তো মসজিদটা বানছেন কেন লাখ লাখ টাকা দিয়ে? আমাকে উত্তর দেয়, আপনাদেরকে বলতেছে আমি মসজিদে কিনলে বাইন্দুন দাঁড়া ঘন্টা লাখ লাখ টাকা দিয়ে রে, যদি পুরো একটা সপ্তাহ মুসল্লি নয় ওইভাবে সমাজের বাইরে মানুষই বাইরে, তো আমার সমাজের মানুষ কিল্লা সুন্দর লাখ লাখ টিয়া খরচ করে টাইস করে মারছো তুমি কুচি কুচি কিল্লা বাইন তুমি মসজিদ যদি একখান ওক্ত যদি মুসল্লি নয় নামাজ চাই যেটা ফরিদ তার ইমাম সাহেব কিল্লা রাখুন যায়। আর ওনারা যারা যারা কমিটি আসন, কমিটি কেন বানাই? আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, যখন ব্যাংকে আসা যাওয়া করবেন, লেনদেন করবেন, আপনাকে চেক বই দিবে, এটিএম কার্ড দিবে, ডেবিট কার্ড দিবে। কেন? আপনার ব্যাংকে আসা যাওয়া আছে সেজন্য। তো আপনাকে মসজিদ কমিটি কেন বানাইছে? কারণ আপনার সাথে মসজিদ আসা যাওয়া আছে, মসজিদ দেখভাল আছে। তো অনেক যেহেতু একদিনে আসতেন না মসজিদ কমিটি কিনলেই উনছে উগ্র কমিটি পর্যন্ত মসজিদ নয় উনছে, তো কমিটি কিনলেই উনছে কমিটি আছে কিনলে মসজিদ দেখভাল করি পারলেন, মসজিদ সাহেব পারলেন না। তো কমিটি যে উগ্র কমিটি যে মসজিদ নয় ওনারা, তো মসজিদ কিল্লা বান্ধন যায়। তার পরামর্শ মসজিদ বান্ধি দন, প্রত্যেক সপ্তাহে শুক্রবার একদিন খুলিবেন, জোয়ার নামাজ পড়ে আবার মসজিদ বান্ধি জন গই। আর তাদের মাসে মাসে খারাম বিল তুলানোর দরকার নাই, মোটর পানি তুলিবার দরকার নাই, খুদার কাছে ধরাবেন আল্লাহর ঘর। মানুষ তুমি খুশি খুশি যে আন্দি বান্ধুন একখান ওয়াক্ত যে নামাজ না পড়ন, কিয়ামতের ময়দানে জবান বন্ধ তাইব, মসজিদের ফিলারে সাক্ষী দিব যায় যে আরে মানুষ তো খুশি আনে টাইলস বানাইস, ফিলার বানাইস, হওয়া মানুষ আর মসজিদের সৌন্দর্য করছিস। উগ্র কমিটি তো নয়ন, তো যে কমিটির নামাজ না পড়ে ওই কমিটির দরকার নাই তো না। কমিটি কিনলেন জনারা কমিটি কিনলেই উনলে যদি একখান ওয়াক্ত যদি মসজিদ নয় না, একখান সপ্তাহ তারিখ, হ্যাঁ একখান সপ্তাহ যদি আমরা এক সপ্তাহ যদি মসজিদ নয়ন, তো মসজিদ কিনলে বান্ধন না এখন তো কোনো দরকার নাই, এত লাখ লাখ টাকা খরচ মসজিদ বান্ধিবেন। আর পরামর্শ ইমাম সাহেবরা বিদায় করে দেন, শুধু শুক্রবারের লগ করে এখন শুক্রবারে 10 টাকা করে মসজিদ খুলিবেন, জুমা পরে আবার বান্ধি দেন। তো যেহেতু না নামাজ পড়তেন না, ইমাম সাহেবের মাসে মাসে হাদিয়ে দনারও দরকার নাই, খাওয়ান বিল বল তুলে কোনো দরকার নাই। ইন তুলতে লাগবেন যে কিয়ামতের মধ্যে সব দম পড়ব কি হিসাব? মসজিদ বান্ধুস সুন্দর করজুস, কিন্তু মসজিদ আলোকিত গরম পরে তো মুসল্লি দি খবর তো নামাজ পড়ছিস, তো উত্তর দিতে না ইয়া অন্তপক্ষে খবর দিলে ইয়া করতে পারিবেন আল্লাহ আর তো মসজিদ নোয়াছিল নামাজ শরীর না পারি ইয়া করতে পারিবেন। এ মসজিদটা যদি নামাজ না পড়তে লাগবেন তো কমিটি কিনলে কমিটি তো আমি জন গাই, তো যে কমিটির নামাজ না পড়ান ওই রকম কমিটির দরকার নেই বাজে। খালি আসন অনারাতে দোয়ানত বাবা সমালোচনা করেন, দোয়ানত বাবা খান পিছু খন্ডে 5 নম্বরে ইনজানন জনারা খালি খার খন্ডে দুষ্ট নম্বরে ইনজানন যায়। শুক্রবার আইন খনমাত গরির মিকে চাই তখন হবো কুজুর খানে দেরি করিলাম নি খন, তো কিনলে কিন্তু কমিটি আর এখন তো আম মানুষজন বাদ দন অনারা কমিটি যারা আছেন কিনলে এখন তো মসজিদ নয় একদিন 2 দিন 3 দিন 4 দিন আর মানুষের করতে খাম থাকে 5 ওয়াক্ত 7 দিন শান্তিযোগ্য মানুষদের মসজিদ নয় দরকার নেই এরকম কমিটির। যে কমিটি মসজিদের নয় ওই কমিটি তো আমি জন গই। আর যে সব দ্বারা বুক ফুলের নেতৃত্ব দিন না করে সব দ্বারা কোনো দরকার নাই সমাজ। ওই যে আজ তুমি মসজিদে যাইন নলি ইমাম সাহেবের বিদায় করে দেন, দরকার নাই মাস শেষে 5,000 কোটি 5,500 কোটি 10,000 ইমাম সাহেবের দিবার লাই কোনো দরকার নাই। মসজিদ বান্ধন ওনারা করতে কত কষ্ট করে বান্ধন, তো মসজিদ বাঁধিলে আপনার কি যদি মসজিদ আলোকিত না করেন, ইমাম সাহেব তো যদি ফজর আজান দিয়ে যদি 5টা পর্যন্ত বইতে হন পরে জোর আজান দিয়ে নামাজ টাইম যার গে আরো 5 মিনিট বাড়তে বইতে হন পরে, তো কিনলে ওনারা মুসলমান জানো এখন তো না আমার মুসলমান দরকার নাই কোনো দরকার নাই। আমি জন কমিটির তুলনা আমি জন গই খালি এনে টিয়া খামান সংসার করেন, খুদার কাছে ধরা হইবেন আল্লাহর ঘরে মসজিদ ওনারা বারবার খনের পর শুক্রবার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ 4 রাকাত নামাজ না পড়েন সুন্নতিন, তো কিনলে কিন্তু মসজিদ মাইতি 2 রাকাত পড়ে বেলা কোনো দিন মুসলিম নয়ছুন ওনারা যারা 2 রাকাত পড়ে বেলা মসজিদ না তাই 2 রাকাত পড়ে বেলা নয়ছুন হাদিস শরীফ যারা 2 রাকাত পড়ে বেলা নিয়ত আই তারা নামাজ নয়তো নো, তো আয়ের 10 মিনিট বই তাকে 2 রাকাত নামাজ পড়ে দূরে যায় বললো কি একেবারে মসজিদে তো নয় ওনারা দুঃখ তো যে হতাই না ওনারা খালি নামে মুসলমান আর নাম মোহাম্মদ তমুক একখানো নাই শরীয়ত তরিকত মুসলমানের পরিচয় একখানো নাই যে হারাত নড়াতে
নাই বিয়ে দিখন নাই খন চলাফেরা দিখন কিছুদিন নাই যে কোন দিলে মুসলমান আর কোন তো না ভালো জন গই সময় আছে খুদার দ্বারা সবচেয়ে বড় দ্বারা আল্লাহ সাথ দে সারি ন দে আল্লাহ আর বান্দা দিনা খালি তোবা করিবে তাহলে সাথ দে যায় আল্লাহ সারি ন দে উগ্র ফুয়া দুষ গেলে মা কি হয়তো গুড়া দিন দেখতে দেবো দূর না রাতে আর করি না তাইব মায়ে শিওর থাকে না থাকে তো আল্লাহ হয়তো বান্দা যত কিছু করিবে করেন না দিন শেষে তো তার কাছে আইন পড়িব তো দিন শেষে আয় পেরা গেছে ওনার নিঃশ্বাসী বেশ সোজা গই কোনো দাম নাই নরাজ জীবন নিয়ত গলান আজ তো অনুরোধ করছুম বাজি বহুত কষ্ট তো করছে হতাইন ও মানুষ হত্যার আজি একখান সপ্তাহ ওনারা গুম মুসল্লির মসজিদের দেখা নাই পুরো একখান সপ্তাহ করছি গুড়া দেখা নাই জি কেন হাজর বিজি আল্লাহ কথা বান্দারা বানায় ঠিক আছে ও আল্লাহ উজুর ফেটক আছে কিজুম আল্লাহ কথা বাসি পাল্লাই স্বল্প খানা খাও ইয়ারা খানা লাভাসির জি হতো বুক নখালি তো মরে দিবি খানা লাভাসির জি বাসি পাল্লা খানা নখায় উল্টো গে দাঁড়ার তরিকা সময় আছে নামাজ গান ফরম মসজিদও তাইন খালি মানুষের সমালোচনা করলে তোমার বউ হইতো নিজের লেরে কিনে সমালোচনা করুন আর যারা যারা শুনলেন না তারা হচ্ছে অন্যরা আজ একখান বছর ধরে কর তারপরে শুনলেন না পরে দূরে জনগণ দেয় সামান্য বিবেকত মাতি সরমিয়ান ন লাগে আল্লাহ তাআলা ফাঁসুক্ত